হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা লেস লাগানোর ভিডিও নিয়ে এসেছি। এটা ইয়েলোর উপরে শাড়িটা রয়েছে। প্রথমেই লেস লাগানোর জন্য আমি আঁচলে যে টার্সেলটা থাকে সেটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সুন্দর এরকম লেসটা দিদিভাই পছন্দ করেছিল, তা সেই লেসটাই প্রথমে আগে ব্লাউজের উপর লাগিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে আমাকে ব্লাউজটা না রেডি করেই দিয়েছিল। ব্যাস ব্লাউজের বর্ডার করেছি আর হাতের পোর্শনেও একটু লেস দিয়ে বর্ডার করেছি। এরপরে দেখো শাড়িতে আমি ডাবল লেয়ার করে লেস লাগিয়েছি। ঢেউ লেসটা যেটা ছিল ওটা পাড়ের দিকে আর ভিতরে একটা, আর এখানে টার্সেলটাও রেডি করেছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ব্লাউজ। এই থাকছে ফ্রন্টের লুক। আর এটা দেখো হাতের এরকম লুক থাকছে, আর ব্যাক পোর্শনেও লেসটা লাগিয়ে দিয়েছি। এটা থাকছে হাতে, এই থাকছে ব্যাক পোর্শনের লেসটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই থাকছে পুরো ফাইনাল লুক। আর বৌদিকে কেমন পরে লাগছে সেটা দেখো তোমাদের সামনেই রয়েছে। এই থাকছে দিদিভাইয়ের পুরো লুক। কেমন হয়েছে শাড়িটা জানাবে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা লেস লাগানোর ভিডিও নিয়ে এসেছি। এটা ইয়েলোর উপরে শাড়িটা রয়েছে। প্রথমেই লেস লাগানোর জন্য আমি আঁচলে যে টার্সেলটা থাকে সেটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সুন্দর এরকম লেসটা দিদিভাই পছন্দ করেছিল, তা সেই লেসটাই প্রথমে আগে ব্লাউজের উপর লাগিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে আমাকে ব্লাউজটা না রেডি করেই দিয়েছিল। ব্যাস ব্লাউজের বর্ডার করেছি আর হাতের পোর্শনেও একটু লেস দিয়ে বর্ডার করেছি। এরপরে দেখো শাড়িতে আমি ডাবল লেয়ার করে লেস লাগিয়েছি। ঢেউ লেসটা যেটা ছিল ওটা পাড়ের দিকে আর ভিতরে একটা, আর এখানে টার্সেলটাও রেডি করেছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ব্লাউজ। এই থাকছে ফ্রন্টের লুক। আর এটা দেখো হাতের এরকম লুক থাকছে, আর ব্যাক পোর্শনেও লেসটা লাগিয়ে দিয়েছি। এটা থাকছে হাতে, এই থাকছে ব্যাক পোর্শনের লেসটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই থাকছে পুরো ফাইনাল লুক। আর বৌদিকে কেমন পরে লাগছে সেটা দেখো তোমাদের সামনেই রয়েছে। এই থাকছে দিদিভাইয়ের পুরো লুক। কেমন হয়েছে শাড়িটা জানাবে কিন্তু।